আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি যে স্ট্রবেরি চাষ করেন এটা কতদিন থেকে করছেন? আমি ২০২২ সাল থেকে। 2022 সাল থেকে। জি। আচ্ছা, আপনার যে এই স্ট্রবেরি চাষ করছেন এটা চাষ পদ্ধতিটা কি? মানে আপনি শুরুটুক কি? আমি যে চারা রোপণ করব তার এই যে জমি প্রস্তুত এটা কিভাবে? আমরা যখন চারা সংরক্ষণ করি তো এটা তো মানে এখন তো স্ট্রবেরির আবাদ শুরু করে দিয়েছি। আর কিছুদিন পরে প্রায় ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা চারা সংরক্ষণ মানে চারার জন্য মানে জমি আবার তৈরি করব। এভাবেই বেড করে আমরা চারা সংরক্ষণ করব। ওখান থেকে আমাদের অনেক চারা হবে। চারা হলে তখন আমরা আবার এরভাবে বেড করে পুরো জমিতে লাগাই দেবেন। লাগিয়ে দেব। আচ্ছা, এই যে বেড করবেন কিভাবে? জমিটা কয় চাষ দিতে হয়? জমিতে আসলে এখন জমির মানে ক্ষেত্র দেখে মানে চাষ হবে, মানে সব জমিতে সব রকম তো চাষ হবে না। যেমন এগুলো জমিতে আমি প্রায় 10টা চাষ দিয়েছি, মানে 10টা চাষ। পর্যায়ক্রমে। মানে আমি যেমন এই জমিটাকে স্ট্রবেরি ছাড়া অন্য কিছু করে নাই, পতিতে রেখে দিয়েছি। পর্যায়ক্রমে আমি চাষ দিয়েছি, আগাছা দূর করেছি। তারপর বেড করছেন। হ্যাঁ, তারপরে জমি চাষ করার সময় তো সার আমরা যেভাবে দিতে হয়, এমওপি, টিএসপি, পটাশ, এগুলো আমরা দিয়ে আমরা জমি চাষ করেছি। আমার যেমন এই 15 কাঠা জমিতে আমি প্রায় 130 কেজি সার দিয়েছি। কি কি সার দিয়েছেন 130 কেজি? এমওপি দিয়েছি, তারপরে দিয়েছি টিএসপি, ডিএপি, তারপরে দিয়েছি আপনার জিপসাম। আচ্ছা, কোনটা কত পরিমাণে দিয়েছেন? এমওপি দিয়েছি যেমন এখানে 15 কাঠাতে আমি 30 কেজি দিয়েছি এমওপি। আর ডিএপি দিয়েছি 1 বস্তা মানে 50 কেজি। এটা, তারপরে টিএসপি এটাও 50 কেজি। জিপসাম দিয়েছি 5 কেজি আমার 15 কাঠা। আর জৈব সার বলতে যেটা আমাদের গ্রামের মানে যে গোবর সার, গোবর পচা। হ্যাঁ, সেই গোবর সারগুলো আমরা এখানে প্রয়োগ 2 টালি হবে না, কম হবে, প্রায় 2 দুই টালি। টলি প্রায়। আচ্ছা, কি ধরনের পোকা বা মাকড়ের আক্রমণ হয় আপনার স্ট্রবেরি? এখানে স্ট্রবেরির সবচাইতে বেশি পোকা যেটা বলা হয়েছে যে আমরা মাকড়, মাকড়। এই মাকড় থেকে যদি আমরা রক্ষা পাই তাহলে পরে আমরা স্ট্রবেরি জগতে আমরা মানে লাভবান হব। আর যদি মাকড় যদি আমরা না করতে পারি তাহলে এটা হবে না। এই জন্য মানে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ হয়েছে এই মাকড়। মাকড়ের দমনের জন্য কি ব্যবহার করেন? যেমন আমি ডাইমনসন ব্যবহার করি, বেনাপোর ব্যবহার করি, তারপরে কেমাইট, এগুলো আমি ব্যবহার করি পর্যায়ক্রমে। এছাড়া আর কি পোকা রোগ থাকতে পারে? আর কিছু পোকা থাকে, যেমন সাহাম দিলেই ওই যে লেদা পোকা কিছু, ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়। আচ্ছা। পচা রোগের আছে, তো এই পচা রোগটা আরও মানে প্রায় জানুয়ারি মাসের দিকে আসতে পারে। জানুয়ারি মাসের হ্যাঁ, দিকে। তখন ঠান্ডার ভাবটা বেশি, তখন পচা রোগটা আসতে পারে। এই জন্য আমরা তখন নেক্সোমেন অথবা রেডিমেড গোল, এগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করলে আশা করা যায়। আচ্ছা, চারা এই যে রোপণের পর থেকে কতদিনের মধ্যে আপনার ফল সংগ্রহ করা শুরু হয়? এটা তো অক্টোবরে আমরা লাগাই নিয়ম, তো অনেক সময় তো বর্ষার কারণে, যেমন এবছরে তো বর্ষা অনেক, অনেক এই বেশি। জন্য অনেকেই দেরি হয়ে গেছে। আমি আমার এটা লাগাইতেছি অক্টোবরের 15 তারিখে লাগাইছি এটা। তো এখন আমার কয়েকটা গাছে মুচি আসছে। আচ্ছা, আসছে। জি। আহ, তো এর মানে ফলটা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2 মাস ফল স্ট্রবেরি। আচ্ছা, এই স্ট্রবেরি চাষের সব থেকে বড় ঝুঁকি কি? স্ট্রবেরি চাষের সব থেকে বড় ঝুঁকি তো মাকড়, 1 নম্বর মাকড়, 2 নম্বর হচ্ছে যে যখন ঠান্ডা বেশি আসে তখন গাছ পুড়ে যায়। উড়ে যায়। হ্যাঁ, দুইটা, আর কোনো ঝুঁকি আছে? আর তেমন ঝুঁকি দেখি না। যে এই দুটো ডিসেম্বর জানুয়ারি মাসে বৃষ্টি হয়, এটা কেমন ক্ষতি করে? আসলে তো স্ট্রবেরির জন্য বৃষ্টি ক্ষতি করি, কিন্তু ওই সময়তে বৃষ্টি কম হয়, যদি হয় এটা তো আসলে। তখন ওই ছত্রাকনাশক স্প্রে করেন? হ্যাঁ, তখন যেমন ড্রপ মারি। হ্যাঁ, তারপরে আছে এগুলো অনেক, যেগুলো 17 ব্যবহার করি আমরা। আচ্ছা, বাজারজাতকরণ সম্পর্কে কিছু? যেমন যদি আমরা এই ফলটা আমাদের যদি জানুয়ারি মাসের
20 তারিখের পরে যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ যদি ফেব্রুয়ারি মাসে যদি আমরা ফলটা ভালোভাবে পেয়ে নিই, তাহলে ভালো আমরা একটা দাম মানে পাবেন। দাম পাওয়া যায়। আর মার্চের দিকে তখন সবার মানে স্ট্রবেরির ফলটা সবার হয়ে যায়, তো এই তখন জন্য দাম দামটা কমে যায়। কমে যায়। আচ্ছা, জানুয়ারির জানুয়ারি 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাস, এই মাসে যদি ফেব্রুয়ারি। আমরা ফল পাই তাহলে ভালোই দাম থাকে। এটা প্রায় 1500 বা 1000 টাকার উপরে মানে ইয়া থাকে। আর যখন এই মার্চ মাস পড়ে যায় তখন মানে কমে যায়, 500-র নিচে চলে আসে। তা স্ট্রবেরি চাষ করছেন 22 সাল থেকে, এখন 24 সাল, কেমন কি লাভ করলেন? আলহামদুলিল্লাহ, আমার এ পর্যন্ত আমার ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন পর্যন্ত আমার খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ। মানুষ যেমন 2000, মানুষ স্ট্রবেরি চাষ করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু আসলে প্রচুর পরিমাণে খরচ, তো এটাকে সবাই হয়তো এটাকে কেমন খরচ? নিতে পারে না। মানে 1 বিঘা জমি করতে হলে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ আছে। হুম। আর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, শুধু যে মানে কামলা দিয়ে এই কাজ হবে না, নিজেও কিছু মানে সময় দিতে হবে, এই হচ্ছে ইয়া। স্প্রে কতদিন পর পর করেন? আমি এখন আপাতত 1 সপ্তাহ পর পর দিই, আবার যখন গাছের কন্ডিশন দেখি যদি খারাপ হয় তাহলে আবার এটা তখন মানে নিয়ে চলে আসে 3 দিন 4 দিন পরে, বা যদি কুয়াশা বেশি হয় তাহলে 2 দিন 3 দিন পরেও দেওয়া মানে দিতে হয়। বৃষ্টি হলে বৃষ্টির পরেই আবার স্প্রে করতে হবে। এক্ষেত্রে ওই ছত্রাকনাশক স্প্রে করেন? জি, 7